আসসালামু আলাইকুম, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে একটি করে কলাম রিভিউ করি, যাতে আপনারা ইংরাজি শিখতে পারেন। তবে আজকের যে বিষয়টা, এগুলো সাম্প্রতিক বিষয়, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। এখানে বলছে অনলি জাস্টিস ফর দ্য কিলিংস ক্যান রেস্টোর পাবলিক ট্রাস্ট। অনলি জাস্টিস, কেবল সুবিচার, ফর দ্য কিলিং, এই যে মৃত্যু করছে এই জন্য, ক্যান রেস্টোর মানে ফিরে আনতে পারে, পাবলিক ট্রাস্ট হলো মানুষের যে বিশ্বাস ওইটাকে। তাইলে এখানে জাস্টিসের কথা বলছে, অনলি জাস্টিস, কেবল সুবিচার। কিসের সুবিচার? ফর দ্য কিলিংস, যে মানুষ ছাত্রদেরকে মারছে বা অন্যান্য লোকদেরকে মারছে। ক্যান রেস্টোর মানে ফিরে আনতে পারে, পাবলিক ট্রাস্ট, মানুষের বিশ্বাস। এরপরে বলছে গভর্নমেন্ট মাস্ট অ্যালাউ, অবশ্যই গভর্নমেন্ট অ্যালাউ করবে, ইম্পার্শিয়াল মানে নিরপেক্ষ, প্রব মানে তদন্ত, ইন্টু দ্য ব্লাডি ক্র্যাকডাউন, এই যে ছাত্রদের উপর যে মানে নৃশংস যে হামলাটা, এটাকে বলছে ব্লাডি ক্র্যাকডাউন বাই দ্য সিকিউরিটি ফোর্সেস। এটা ঘটাইছে এটা সিকিউরিটি ফোর্স, মানে রাষ্ট্রযন্ত্রের মধ্যে যারা আছে সিকিউরিটির দায়িত্বে তারা। আমি এবার মেন বডিতে যাই। ট্রাই অ্যাজ ইট মে, ট্রাই মানে চেষ্টা করে, অ্যাজ ইট মে মানে যেমনটা সম্ভাবনা আছে, চেষ্টা করো। ট্রাই মানে চেষ্টা করো, অ্যাজ ইট মে যেমন পসিবিলিটি, অ্যাজ ইট মে হলো যেমন সম্ভাবনা, ওইভাবে চেষ্টা করো। দ্য গভর্নমেন্ট ক্যান নো লঙ্গার, এটা গভর্নমেন্ট চেষ্টা করতে পারে, ট্রাই মানে চেষ্টা করা, অ্যাজ ইট মে যেমন সরকার চাই চেষ্টা করতে পারে। এরপর বলছে দ্য গভর্নমেন্ট ক্যান নো লঙ্গার সার্কামভেন্ট, গভর্নমেন্ট এড়াই যেতে পারে না। কে এড়াই যেতে পারে না? ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলো এড়াই যেতে পারে না। কোন সম্পর্কে? অ্যাবাউট দ্য রোল অফ সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড রুলিং পার্টি ক্যাডার এবং সিকিউরিটি ফোর্সের যে ভূমিকা, ওইটাকে তারা এড়াই যেতে পারে না। সার্কামভেন্ট মানে এড়াই যাওয়া, আর রোল মানে হলো ভূমিকা। কার ভূমিকা? সিকিউরিটি ফোর্সেস যারা, তাদের ভূমিকা, অ্যান্ড রুলিং পার্টি ক্যাডার, ওইটাকে এড়াই যেতে পারে না গভর্নমেন্ট, এটাকে গভর্নমেন্ট এড়াই যেতে পারে না। ইন দ্য ডেথস অফ প্রটেস্টার, মৃত্যুর ক্ষেত্রে, ইন দ্য ডেথ মানে মৃত্যুর ক্ষেত্রে, মৃত্যুর মধ্যে, অফ দ্য প্রটেস্টার যারা আন্দোলন করছে। এরপর হলো 5 ট্রেন্ডস, 5টা প্রবণতা, দ্যাট হ্যাড ইমার্জ, এটা বেরিয়ে আসছে। ইমার্জ মানে বেরিয়ে আসা, EMERGED, ইমার্জ মানে বেরিয়ে আসা। তাহলে 5টা ট্রেন্ড বেরিয়ে আসছে। ফ্রম দ্য ল এনফোর্সমেন্ট মেজার্স, মানে যে ল এনফোর্সমেন্ট মানে আইন যে বলবৎ করার যে ব্যবস্থাগুলো, ওইখান থেকে 5টা প্রবণতা আসছে। টেকিং ইন রেসপন্স টু, কেন এই ল এনফোর্সমেন্ট মেজার্সগুলো নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে ইন রেসপন্স টু ভায়োলেন্ট ইভেন্ট, এই যে মানে ভায়োলেন্ট যে ঘটনাগুলো ঘটছে, অফ জুলাই 18 থেকে 21-এ যে ভায়োলেন্ট যে ঘটনাগুলো ঘটছে। আর ব্লেমিং, এখানে 5টা প্রবণতার কথা বলছে। একটা প্রবণতা হলো যে ব্লেমিং দ্য ভায়োলেন্স, এই যে সন্ত্রাস হয়েছে এটা স্কোয়ারলি অন বিএনপি জামাত, এটা পুরাপুরি জামাত এবং বিএনপি জামাতের কাঁধে দিয়ে দেওয়া। স্কোয়ারলি মানে পুরাপুরি, মানে আর কারো নয়, স্কোয়ারলি অন বিএনপি এবং জামাত, তাদেরকে ব্লেম করা উইদাউট এভিডেন্স, মানে কোনো হলো যে প্রমাণ ছাড়া, এটা একটা প্রবণতা হইতে পারে। একটা মাস অ্যারেস্ট, গণ অ্যারেস্ট করা। এটা কিভাবে করা হচ্ছে? অফেন থ্রো ব্লক রেডের মাধ্যমে, মানে একটা এলাকাকে মোটামুটি ব্লক রেড দিয়ে ওখানে করা, গ্রেপ্তার করা। এরপরে হইতে পারে গ্রস ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট গাইডলাইন, সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে, ওটা গ্রস ভায়োলেশন করা, ফর অ্যারেস্ট অ্যান্ড রিমান্ডের ক্ষেত্রে। মেকিং destruction of public properties rather than that a central focus of investigation, মানে সেন্ট্রাল ফোকাস অফ ইনভেস্টিগেশন মূল বিষয়টা রাখা হলো যে সরকারি যে সম্পত্তি আছে ওইটা ধ্বংস, যে মানুষের মৃত্যু যে হয়েছে ওইটা না, ওইটাকে মানে জোর দেওয়া। এখানে বলছে যে গভর্নমেন্ট যাচ্ছে যে কি, যে মানুষ মারা গেছে, মানে
ওইটাকে তারা জোর না দিয়ে তারা হলো যে সরকারি যে সম্পদ আছে ওইগুলোর উপর বেশি জোর দেওয়া। এই যে মেকিং ডিস্ট্রাকশন অফ পাবলিক প্রপার্টিজ, এই যে পাবলিক প্রপার্টিজ যেগুলো ধ্বংস করা হয়েছে, রাদার দেন দ্য দ্যাটস, মৃত্যুগুলা নয়, রাদার দেন মানে ওইটা না, মৃত্যু নয়। এ সেন্ট্রাল ফোকাস অফ ইনভেস্টিগেশন, ওইটা হলো যে ওইটাকে ফোকাসে আনা আর কি। অ্যান্ড সাপ্রেশন অফ স্টুডেন্টস অর্গানাইজার, এবং সাপ্রেশন মানে অবদমন অফ স্টুডেন্টস অর্গানাইজার, যারা অর্গানাইজ করতেছে, অ্যান্ড দ্য প্রটেস্টার্স সো ভেরিয়াস ট্যাকটিক্স, এই যে রিমান্ডে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে হলো যে সাপ্রেস করা। দিস অল হ্যাজ রিঅ্যাফার্মড, এগুলা সবগুলো হলো রিঅ্যাফার্ম, মানে পুনঃ একটা জিনিসকে হলো যে জোর দিয়া বলাকে রিঅ্যাফার্ম বলে, তাহলে সবগুলা পুনঃনিশ্চিত করতেছে। ডাউটস অ্যাবাউট দ্য গভর্নমেন্ট সিনসিয়ারিটি, গভর্নমেন্ট রিঅ্যাফার্ম ডাউটস মানে সন্দেহটা কি, মানে হলো যে রিঅ্যাফার্ম পুনঃপ্রত্যয় করতেছে বা জোর দিতেছে। অ্যাবাউট দ্য গভর্নমেন্ট সিনসিয়ারিটি, গভর্নমেন্ট মানে এটাকে অল দিস এই সব কিছুই হ্যাজ রিঅ্যাফার্ম ডাউট, সন্দেহটাকে বেশি ব্যক্ত করতেছে বা পুনঃনিশ্চিত করতেছে। অ্যাবাউট দ্য গভর্নমেন্ট সিনসিয়ারিটি, গভর্নমেন্টের ব্যাপারে মানে সন্দেহ। অল দিস সব কিছু হ্যাজ রিঅ্যাফার্ম, এটা মানে রিঅ্যাফার্ম হলো যে রিঅ্যাফার্মড হলো যে পুনঃনিশ্চিত করা, পুনঃপ্রত্যয় করা ডাউট সন্দেহটাকে। অ্যাবাউট দ্য গভর্নমেন্ট সিনসিয়ারিটি, যে গভর্নমেন্ট এ ব্যাপারে হলো যে সিনসিয়ার কিনা এ ব্যাপারে সন্দেহ রয়েছে। টু এনশিওর জাস্টিস, মানে সুবিচার নিশ্চিতের ক্ষেত্রে। ফর দ্য হরিফিক, যে ট্র্যাজেডি হয়েছে, যে ভয়াবহ যে ট্র্যাজেডি হয়েছে, দ্যাট বিফেল অন নেশন, যেটা জাতির ওপর সংগঠিত হয়েছে। বিফল মানে সংগঠিত হওয়া, বিফেল মানে সংগঠিত হয়েছে। অ্যাগেইনস্ট দিস ব্যাকড্রপ, এ প্রেক্ষিতে দ্য প্রাইম মিনিস্টার স্টেটমেন্ট, মানে প্রাইম মিনিস্টারের একটা হলো যে একটা স্টেটমেন্ট, একটা কথা অন ওয়েডনেসডে অ্যাবাউট সেকিং কোঅপারেশন ফ্রম ইউনাইটেড নেশনস। গভর্নমেন্ট মানে প্রাইম মিনিস্টার একটা কথা বলছে যে কীভাবে তারা ইউএন থেকে মানে কোঅপারেশন নেবে অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস টু কন্ডাক্ট, কেন নেবে? টু কন্ডাক্ট এ ফেয়ার অ্যান্ড প্রপার ইনভেস্টিগেশন, যাতে ইনভেস্টিগেশন ফেয়ার হয় এবং প্রপার হয়। ইন্টু দ্য নেশন ওয়াইড ভায়োলেন্স, কোন ক্ষেত্রে? নেশন ওয়াইড যে ভায়োলেন্স হচ্ছে এই ক্ষেত্রে। অফার এ রে অফ হোপ, এটা অফার করে একটা আশার আলো। রে মানে হলো আলো, আর হোপ মানে আশার আলো। দিস কামস আফটার রিপিটেড কল, এটা কখন আসছে? আফটার কাম রিপিট, বারবার বলার পরে। ফর ক্রেডিবল ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন, বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক তদন্তর জন্য। ইন্টু দ্য ডেথস, মৃত্যুর ক্ষেত্রে। ওভার দ্য লাস্ট ফিউ ডেজ, দিস কামস এটা আসছে কখন? আফটার রিপিটেড কল, বারবার বলার পরে। ফর ক্রেডিবল, বিশ্বাসযোগ্য ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন, আন্তর্জাতিক তদন্ত। ইন্টু দ্য ডেথস, মৃত্যুর ক্ষেত্রে। ওভার দ্য লাস্ট ফিউ উইকস, এটা গত কয়েকদিনে ঘটছে। ওভার দ্য ফার্স্ট ফিউ ডেজ। ইভেন দ্য ইউএন অ্যান্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, ইভেন এমনকি দ্য ইউএন অ্যান্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন অলসো ডিমান্ডেড, তারাও ডিমান্ড করছে এ থোরো অ্যান্ড ইম্পার্শিয়াল প্রব। এটা হলো থোরো মানে হলো যে একদম মানে পূর্ণাঙ্গ, আর ইম্পার্শিয়াল হলো যে নিরপেক্ষ, প্রব মানে হলো যে তদন্ত। দ্য পিএম, প্রাইম মিনিস্টার, উই মে রিকল, আমরা স্মরণ করতে পারি। আলিয়ার সেড, এর আগে বলছে। দ্য গভর্নমেন্ট উড চেক, গভর্নমেন্ট হলো যে চেক করবে, খুঁজবে ফরেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেবে। ফর দ্য জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির জন্য তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নেবে। দ্য ল মিনিস্টার হ্যাজ অলরেডি ইন্ডিকেটেড, নির্দেশ করছে যে দ্যাট দ্য কমিশন, তাদের যে একটা কমিশন আছে, ইনিশিয়ালি টাস্কড উইথ, তাদেরকে প্রথমে টাস্ক দেওয়া হয়েছিল ইনভেস্টিগেটিং অনলি দ্য 6 ডেথস, 6টা মৃত্যুর জন্য তাদেরকে টাস্ক দেওয়া হয়েছিল, যেগুলো 16 জুলাইতে সংগঠিত হয়েছিল।
ক্যান নাও প্রব, তারা এটা তদন্ত করতে পারে, অল দ্য কিলিংস, সমস্ত যে মৃত্যু হয়েছে, দ্যাট হ্যাভ সিন্স অকার, ওইটার পরে মানে যেগুলা করছে সবগুলোর ব্যাপারেই তারা তদন্ত করতে পারবে। হোয়াট ডাজ ইট উইল লিভ আস, এটা আমাদেরকে কই নিয়ে যাবে প্রবয়েস তদন্তের ক্ষেত্রে। যদি এরকম হয় যে ইউএন ইনভলভ হয়, তাহলে তদন্তের ক্ষেত্রে আমাদেরকে কোথায় নিয়ে যাবে এটা প্রশ্ন করছে সাংবাদিক। দ্য পিকচার দ্যাট ইমার্জেস ফ্রম দ্য অ্যাবভ সিনারিও ইজ, দ্য পিকচার মানে একটা ছবি, দ্যাট ইমার্জেস বেরিয়ে আসে, ফ্রম দ্য অ্যাবভ সিনারিও মানে উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে, ইজ এ বিট কনফিউজিং, এটা একটু কনফিউজিং মনে হয়। উই হ্যাভ নো ডিটেল, আমাদের কোনো ডিটেল নয়, ইয়েট অ্যাবাউট দ্য এক্সটেন্ট অফ এনি পসিবল ইউএন কীভাবে ইনভলভ হবে এ ব্যাপারে কোনো বিস্তারিত বলা নাই। গভর্নমেন্ট তো বলছে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স তারা দিবে, মানে হলো ভিডিও ফুটেজ এগুলার ক্ষেত্রে। বাট হাউ ইট উইল সিট উইথ দ্য অনগোয়িং ইনভেস্টিগেটর, তারা কিভাবে বসবে যারা ইনভেস্টিগেশন করে তাদের সাথে, বাই পুলিশ, এটা পুলিশ করবে, অ্যান্ড দ্য জুডিশিয়ারি করবে তাদের সাথে, মানে তাদের অবস্থানটা কি হবে, হাউ ইট উইল সিট, কীভাবে তারা বসবে, উইথ দ্য অনগোয়িং ইনভেস্টিগেশনস, যারা ইনভেস্টিগেশন করতেছে তাদের সাথে, বাই পুলিশ অ্যান্ড দ্য জুডিশিয়ারি। উইল ইট বি লিমিটেড, এটা কি কেবল লিমিট থাকবে টু দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ইনভেস্টিগেশন অনলি, মানে এটা কি কেবল তারা একটা অংশের সাথে জড়িত থাকবে, মানে কেবল টেকনিক্যাল অ্যাসপেক্টের সাথে। হোয়াট অ্যাবাউট দ্য আদার স্টেজেস অফ দ্য ইনভেস্টিগেশন, অন্যান্য বিষয়গুলো কি, অ্যান্ড জাস্টিস প্রসেসের সাথে কি তারা ইনভলভ থাকবে কিনা। উইথ দ্য এন্টায়ার ল এনফোর্সমেন্ট মেচিন কিড টু পলিটিক্যাল ম্যানুভার, উইথ দ্য কিড মানে হলো যে উইথ দ্য এন্টায়ার ল এনফোর্সমেন্ট, উইথ মানে সহ, দ্য এন্টায়ার মানে সমগ্র, ল এনফোর্সমেন্ট মানে আইন যারা মানে এনফোর্স করে, মেচিন মানে রাষ্ট্রযন্ত্র যারা আইনটা যারা এনফোর্স করে, কিড টু মানে হলো যে পলিটিক্যাল ম্যানুভার, যাদের এই যে একটা পলিটিক্যাল আন্দোলন হচ্ছে এটার সাথে মানে যারা জড়িত একদম অঙ্গাঙ্গিভাবে, কিড মানে হলো যে মূল যারা। হাউ মাচ হেল্প দ্য জুডিশিয়াল কমিশন অর এনি টিম হেডেড বাই ইউএন উইল হ্যাভ, how much help the judicial commission or any team headed by the UN will have, তারা কতটুকু সহযোগিতা পাবে ওইখান থেকে, ফ্রম রেলিভেন্ট স্টেট ডিপার্টমেন্ট থেকে। তারা যেখানে হলো যে এখানে পুলিশ জড়িত আছে এবং জুডিশিয়ারি কমিশন জড়িত আছে, তারা কতটুকু মানে ইউএন কতটুকু সহযোগিতা তাদের কাছ থেকে পাবে এটার উপর নির্ভর করবে। ইন ওর কালেক্টিং ভেরিফাইং এভিডেন্স রিমেন টু বি সিন, এটা দেখার বিষয়। বাট অ্যাজ থিংস স্ট্যান্ডস, যেমন এখন বর্তমানে ব্যাপারটা যেরকম আর কি, যেরকম দাঁড়ায় বর্তমানে, দ্যার ইজ এ হিউজ গ্যাপ রয়েছে বিটুইন হোয়াট ইজ সেড যেটা বলা হয়েছে, আর শর্ট যেটা খোঁজা হচ্ছে পাবলিকলি। এক ধরনের বলা হচ্ছে কিন্তু ফিরলে আরেক ধরনের কাজ হচ্ছে। শর্ট মানে খোঁজা, হোয়াট ইজ শর্ট পাবলিকলি, যেটা মানে জনগণের মধ্যে যা খোঁজা হচ্ছে, অ্যান্ড হোয়াট ইজ ডান অন দ্য গ্রাউন্ড, এবং যেটা হলো যে বাস্তবে মাঠে করা হচ্ছে। অন দ্য গ্রাউন্ড হলো যে মাঠে হলো সিন্স জুলাই 18 থেকে অ্যাটলিস্ট 10,000-এর উপরে পিপল ইনক্লুডিং মেনি স্টুডেন্টস হ্যাভ বিন অ্যারেস্টেড, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ইন 673 cases across the country, 673টা কেসের মাধ্যমে, ক্রিয়েটিং সৃষ্টি করতেছে ওয়াইড স্প্রেড প্যানিক, যেটা হলো ব্যাপক হারে প্যানিক সৃষ্টি করছে, ভয়। ইভেন হোয়েন দ্য পিএম ওয়াজ মেকিং হার ইউএন প্রোব কল, যখন পিএম তাদের হলো যে ইউএন প্রোব কল মানে ইউএন তদন্ত কলের কথা বলতেছে, there were reports from different parts of the country
বিভিন্ন স্থান থেকে রিপোর্ট আছে অ্যাবাউট সিকিউরিটি ফোর্সেস ভায়োলেন্টলি ডিসরাপ্টিং, তারা ডিসরাপ্ট করতেছে দ্য প্রটেস্টার এবং ভায়োলেন্ট ওয়েতে এটা করতেছে। মার্চ ফর জাস্টিস বাই চার্জিং, তাদের যে প্রোগ্রামটা এটার নাম হলো মার্চ ফর জাস্টিস বাই চার্জিং ব্যাটন, তারা লাঠি চার্জ করতেছে ইউজিং আদার হেভি হ্যান্ডেড ট্যাকটিক্স, তারা আরও হলো যে হেভি হ্যান্ডেড কঠোর হাতে অনেক কিছু ব্যবস্থা নিতে আছে। অ্যাটলিস্ট 100 ইনজুর্ড, 100 ইনজুর্ড হয়েছে, 83 ডিটেন্স, 83 জনকে তারা ধরছে। অ্যাজ পার এ রিপোর্ট ক্লিয়ারলি প্রটেস্টার কন্টিনিউ টু বি টার্গেটেড, স্পষ্টভাবে প্রটেস্টার কন্টিনিউজ টু বি টার্গেটেড, তাদের টার্গেট করা হচ্ছে অ্যাজ দে ওয়ার বিফোর, যেমনটা আগে করা হচ্ছিল। নাও কনসিডার দ্য টেকটিক, তা কনসিডার মানে হলো চিন্তা করো, দ্য টেকটিক্স, দ্য ফ্যাক্ট দ্যাট নো লিগাল স্টেপস হ্যাভ বিন টেকেন, এখন পর্যন্ত কোনো লিগাল স্টেপ আইনগত ব্যবস্থা নেওয়া হয় না অ্যাগেনস্ট এনি মেম্বার অফ দ্য সিকিউরিটি ফোর্সেসের বিরুদ্ধে ইনভলভ ইন দ্য কিলিং, যারা কিলিংয়ের সাথে জড়িত। দিস ডিসপ্যারিটি, এই যে একটা হলো ডিসপ্যারিটি, অসামঞ্জস্য, could not be more obvious. ডিসপ্যারিটি, এই যে ডিসপ্যারিটিটা could not হইতে পারে না, বি মোর অবভিয়াস, এর চেয়ে বেশি সুস্পষ্ট হইতে পারে না, এটা সর্বোচ্চ লেভেলে গেছে। ইন্ডিকেটিং দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ স্টিল, এখনোই ইন ডেনিয়াল, এখনও অস্বীকার করতেছে অ্যাবাউট দ্য পুলিশ কালপ্রেবিলিটি, পুলিশ যে এটার জন্য দোষী, এটাকে গভর্নমেন্ট ডেনিয়াল মানে অস্বীকার করতেছে। অ্যান্ড উইদাউট এ কমপ্লিট টার্ন অ্যারাউন্ড, এবং এটার থেকে পরিবর্তন ছাড়া, ঘুরে দাঁড়ানো ছাড়া, অ্যান্ড ইন কারেন্ট প্র্যাকটিসেস, বর্তমানে যেটা করতেছে, জাস্টিস মে কন্টিনিউ টু এলিউড আজ, সুবিচার মানে আমাদেরকে ফাঁকি দিয়ে যেতে পারে। এলিউড মানে হলো যে প্রতারণা করা, ফাঁকি দেওয়া, এড়ায় যাওয়া। এলিউড আজ, আমাদেরকে সুবিচার এড়ায় যেতে পারে। তো আমার মনে হয় যে এটা শেষ হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। শেষ হয় নাই, একটু নিচে যাচ্ছি আমি, আপনারা একটু থাকেন। আচ্ছা, টু দিস ডে আজ পর্যন্ত, দ্য নাম্বার অফ দ্য পিপল হু ডাইড, যারা মারা গেছে, বারিজ ওয়াইডলি, এটা মানে নাম্বারটা এটা বাড়ি করতেছে। অ্যাটলিস্ট 163 হলো যে অ্যাজ পার দিস ডেলি স্টার অনুসারে 163, 150 হইলো গভর্নমেন্টের হিসাব, 211 হইলো প্রথম আলোর হিসাব, 266 অ্যাজ পার দ্য স্টুডেন্ট প্ল্যাটফর্ম, ছাত্ররা বলতেছে এটা। দ্য অ্যাকচুয়াল নাম্বার কুড বি মাচ হায়ার, এটা আরও বেশিও হইতে পারে। সো মেনি ডেথস ক্যান নট গো আনএড্রেসড, এটা প্রতিকার ছাড়া যাইতে পারে না, ওর আনপানিশড, এবং শাস্তি ছাড়া। দ্য গভর্নমেন্ট মাস্ট রিয়েলাইজ দ্যাট নাথিং শর্ট অফ, মানে একমাত্র হলো যে ফেয়ার ইনভেস্টিগেশন ছাড়া অন্য কিছু চলবে না, নাথিং শর্ট অফ, এটার চেয়ে কম হলে চলবে না, ইনটু ইটস ওন ফোর্সেস, নাথিং শর্ট অফ ফেয়ার ইনভেস্টিগেশন, মানে ফেয়ার ইনভেস্টিগেশন হলো তার যে গভর্নমেন্টের যে নিজের যে হলো যে ফোর্স আছে, এটার হলো যে ফেয়ার ইনভেস্টিগেশনের কমে কোনো কিছুতেই চলবে না। নাথিং শর্ট অফ বলতে মানে ওইটার কম নয়, মানে ফেয়ার ইনভেস্টিগেশন একমাত্র উপায়। হো শুড ইনডিসক্রিমিনেটলি, যারা শুট করছে হলো নির্বিচারভাবে অ্যাট দ্য প্রটেস্টার, এডেড বাই দ্য পার্টি ক্যাডার, তাদের সাথে পার্টি ক্যাডাররাও ছিল, এই যে পার্টি ক্যাডার। উইল রেস্টোর পাবলিক অর্ডার, তখনই অর্ডার ফিরে আসবে। আর গ্রিভ ক্রেডিবিলিটি টু ইটস এফোর্ট, যদি ফেয়ার ইনভেস্টিগেশন করে তাইলে কিন্তু মানে বিষয়টাতে হলো যে এটার বিশ্বাসযোগ্যতা আসবে। গিভ ক্রেডিবিলিটি নিয়ে বিশ্বাসযোগ্যতা, টু ইটস এফোর্ট, এটার যে প্রচেষ্টা। আপনি একটু লাইনে থাকেন, প্রায় শেষের দিকে। অ্যাজ ইনভেস্টিগেশন অলসো, অ্যাজ যেহেতু, ইন ইনভেস্টিগেশন যে কোনো ইনভেস্টিগেশন বা হলো যে তদন্ত, অলসো মাস্ট ডেলভ ইনটু মানে গভীরে যাওয়া,
অবশ্যই যে কোনো ইনভেস্টিগেটর গভীরে যেতে হবে। হাউ দ্য কনফ্লিক্ট বিকেম সো ভায়োলেন্ট, কেন মানে কনফ্লিক্টটা এত ভায়োলেন্ট হইলো ইন দ্য ফার্স্ট প্লেস, এটার জন্য দায়ী কে। অ্যান্ড লেড টু অ্যাকাউন্টেবিলিটি, এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে যাওয়া ফর দোজ ট্রুলি রেসপন্সিবল, যারা দায়ী তাদেরকে অ্যাকাউন্টেবল করা। দ্য গভর্নমেন্ট শুড অলসো স্টপ হ্যারাসিং, গভর্নমেন্ট অবশ্যই স্টপ করবে হ্যারাস করার জন্য দ্য প্রটেস্টারদেরকে অ্যান্ড অর্ডিনারি সিটিজেন ইমিডিয়েটলি, যারা অর্ডিনারি সিটিজেন আছে তাদেরকে। ধন্যবাদ।